আজকে আমরা উদাহরণ 12 নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 12 কি বলা আছে সেটি আমরা আগে অবশ্যই ভালো করে পড়ে নিব। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার ও 8 মিটার। বলতে বোঝাচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং প্রস্থ, সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য হলো 12 মিটার, প্রস্থ হলো 8 মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার। ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু দুই পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কর্ণ দুটি অসমান। বলতে একটি কর্ণ ছোট থাকে আর একটি কর্ণ বড় থাকে। এই জন্য ওরা বলছে ক্ষুদ্রতম কর্ণটি 10 মিটার হলে অপর মানে বড় কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটাই হলো আমাদের প্রশ্ন। তাহলে এখন আমরা এটির সমাধানটি বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, এখানে বলা আছে, মনে করি এ বি সি ডি, মানে এই যে এ বি সি ডি এটি একটি সামান্তরিক যার এ বি বাহু সমান সমান 12 মিটার, যেটি আমাদের প্রশ্নে দেওয়া আছে যে দৈর্ঘ্য হলো 12 মিটার। তাহলে দেখো, এ বি বাহু সমান সমান আমরা 12 মিটার লিখতে পারি। এ বি বাহু, কারণ এ বি সি ডি হলো একটি সামান্তরিক। তাহলে এ বি বাহু যদি 12 মিটার হয়, তার বিপরীত বাহু কি সিডি বা ডিসি, এটিও 12, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান, পরস্পর সমান এবং সমান্তরাল। এবং এডি, এই যে এডি বাহু সমান সমান কত, মানে প্রস্থ 8 মিটার, এই জন্য 8 মিটার। এখানে এ আর ছোট সি যে ধরে নিয়েছে, এটি ধরার কারণ হলো এই যে এই সূত্রে বসানোর জন্য। তাহলে দেখো, আমরা এবি এবং এডির মান যেহেতু 8, তার মানে এই যে বিসির মানও 8, কারণ এটি বিসিও হলো সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এখন দেখো, ডি ও সি থেকে এবি এর উপর, এবি এর বদ্রীহাংশের উপর ডিএফ ও সিই লম্ব টানি। বলতে বোঝাচ্ছে ডি ও সি থেকে, বলতে ডি বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে এবি এর উপর ডিএফ লম্ব আঁকছে এবং এবি এর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশ কি, এই যে বিই, মানে এবি এর বর্ধিতাংশ হলো ই, এবি এর বর্ধিতাংশ হলো ই, ই বিন্দুতে সি থেকে ই এর উপর লম্ব আঁকছে, সেই লম্বটি কি সিই, এই সেই লম্ব টানে। এবং এসি ও বিডি দুইটি যে কর্ণ দিয়ে আছে, বিডি কর্ণটি ক্ষুদ্রতম কর্ণ, এটি ইকুয়াল টু 10, এবং এই এসি এই বৃহৎ কর্ণটির দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, এখন সমাধানে আসি। ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা, ত্রিভুজ এবিডি যেটি আমি ইন্ডিকেট করছি, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা জানি, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 3 বাহুর যোগফল বাই 2। তাহলে 3 বাহু দেখো, এবি ইকুয়াল টু 12, এই জন্য 12, আর এই 10 হলো বিডি। এই ত্রিভুজ যেহেতু এ বি ডি, এই জন্য বিডিও বাহু, এই বিডি বাহুর দৈর্ঘ্য হলো 10 আর এডি বাহুর দৈর্ঘ্য হলো 8। এই 3 বাহুর যোগফল বাই 2 করলে কত আসে, 15। তাহলে আমরা এবিডি ত্রিভুজের অর্ধ পরিসীমা পেলাম। এখন এই অর্ধ পরিসীমা দ্বারা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এই এবিডি ত্রিভুজের। তো দেখো, আমরা কখন এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি একটি ত্রিভুজের, যখন দেখব যে একটি ত্রিভুজের 3টি বাহুই অসমান। বলতে বোঝাচ্ছে, দেখো এখানে এই বাহু এবি বাহু হলো 12, বিডি বাহু হলো 10 আর এডি বাহু হলো 8, মানে 3টি বাহু হলো অসমান। এই জন্য আমরা এই সূত্র দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো দেখো, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, যারা জানো না অবশ্যই মুখস্থ করবা। তাহলে দেখো, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, বলতে এ হলো একটি বাহু, বি হলো আর একটি বাহু, সি হলো আর একটি বাহু। তো এইগুলো বাহু উল্টাপাল্টা করলে সমস্যা নাই। এখানে যেহেতু এ ধরে নিয়েছি এ বিকে, এই জন্য এটিকে এ বি ধরবা, মানে এই ধরবা। তাহলে দেখো, এস এর মান কত, 15। তো এস এর মান বসিয়ে দিচ্ছে 15, এখানেও এস, এই জন্য 15, আর এর মান 12 জন্য এখানে -12, এস এর মান 15, বি এর মান 10, এই জন্য 10 বসাই দিচ্ছে এখানে, আর সি এর মান হলো 8, এই জন্য সি এর মান এখানে বসাই দিচ্ছে। তো এখন দেখো, 15 গুণ 15 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 3, এই জন্য 15 গুণ 3, এই 15 থেকে 10 বিয়োগ করলে 5, এই জন্য গুণ 5, আর এই 15 থেকে 8 বিয়োগ করলে 7, এই 7। তাহলে এই 3, এই কয়টা মিলে গুণ করলে কত হয়, 1575। এই 1575 বর্গমূল করলে হয় এত। তাহলে এই অ্যান্সারটি আমরা পেলাম, এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন দেখো, এখানে প্রায় লেখার কারণ হলো এই যে এখানে দশমিকের পরে আরও অনেক কয়েকটা সংখ্যা ছিল, তো সবগুলো বাদ দিয়ে
দুইটি সংখ্যা নিয়েছে দশমিকের পর, এই জন্য প্রায় লিখেছে। তো তোমরা যদি এরকম অনেকগুলো সংখ্যা আসে তাহলে সেখান থেকে দশমিকের পর দুইটি সংখ্যা লিখে প্রায় লিখে দিবা। তারপর দেখো আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এটি তো আমরা নির্ণয় করছি পরিসীমা দ্বারা। এখানে আমরা নির্ণয় করছি যে এবিডি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যদি একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেহেতু আমরা এখানে ডিএফ লম্ব আঁকছি, ডিএফ লম্ব মানে কি এই ত্রিভুজের উচ্চতা, অতএব আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ভূমি হলো এবি আর উচ্চতা হলো ডিএফ, এর মাধ্যমে নির্ণয় করতে পারবো। এই জন্য দেখো হাফ গুণ এবি গুণ ডিএফ। আশা করি বুঝতে পারছো এটিও। তাহলে এই ক্ষেত্রফল, এই ত্রিভুজ এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটিও এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল একই ক্ষেত্রফল, অতএব এটি সমান সমান আমরা এটি লিখতে পারি। এই জন্য তোমরা এইখানে একটি লাইন লিখতে পারো যে শর্ত মতে এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল। তো এখানে এরা শর্টকাটে করছে। তো এখন দেখো ক্যালকুলেশনটা দেখো, এই 2 দ্বারা এই বর্গে কাটলা হয় 6, এই জন্য 6 আর এই ডিএফ গুণ হয়েছে এখানে, আর এই পাশেরটা ইকুয়াল টু 39.68। এখন এই পাশের এই যে 6 আছে, এই 6টি 39.68কে ভাগ করলে কত হবে 6 দ্বারা? এই 6.61। আশা করি ডিএফ এর মান এইটুকু বুঝতে পারছো। তারপর দেখো এখন ত্রিভুজ বিসিই একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ দেখো এই সি বিন্দু থেকে ই এর উপর কি আঁকা হয়েছে? লম্ব আঁকা হয়েছে, আর লম্ব আঁকলে কি হয়? সমকোণ উৎপন্ন হয়। এই জন্য যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেই ত্রিভুজকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। কারণ ত্রিভুজটা কি দেখো, বিসিই, এই যে বি থেকে সি আর সি থেকে ই বলতে এই যে বিসিই এই ত্রিভুজে এই কোণটা যেহেতু সমকোণ, অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো আমরা যদি এসি এর, যেহেতু এসি হলো অপর কর্ণ, এসি এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করতে পারি যে এসিই এই ত্রিভুজের মাধ্যমে। এই ত্রিভুজ যদি আমরা নেই, সাপোজ আমি একটু এঁকে দেখাই যে এটি বাদ দিলাম, এটিও বাদ দিলাম। তাহলে দেখো এখন বর্তমানে যেটি আঁকায় রাখছি এটি হলো সেই ত্রিভুজ এসিই। এই ত্রিভুজের দেখো এই কোণটি সমকোণ ধরতে পারি, তাহলে এটি হবে অতিভুজ, আর এটি হবে ভূমি, আর এটি হবে উচ্চতা। তো এখন দেখো এই ত্রিভুজ থেকে যদি এসি এর মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের এ ই এর মান লাগবে, কিন্তু আমাদের কাছে আছে কি এ বি এর মান। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এ ই এর মান লাগবে। তো এ ই এর মান আমাদের কাছে নাই, আছে কত দূর পর্যন্ত? এ বি পর্যন্ত। কত? 12। তাহলে এ বি পর্যন্ত দেওয়া আছে, আমাদের লাগবে এ ই পর্যন্ত, আরও লাগবে তাহলে কত? বিই, মানে এইটুকুর দৈর্ঘ্য আমাদের লাগবে, এইটুকুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করে নিতে হবে, তাহলে আমরা এই এর মান পাবো। এটাই এখানে করে নিয়েছে। দেখো এখানে এই ত্রিভুজ ধরে নিয়েছে যে বিসিই, এই ত্রিভুজের এটি হলো লম্ব, এটি হলো ভূমি, আর এটি হলো অতিভুজ। দেখো তো এটা হলো বিসি, এটি হলো এই সামান্তরিক এ বি সি ডি এর সামান্তরিকের প্রস্থ। যেহেতু এ বি সি ডি সামান্তরিকের প্রস্থ হলো 8, তার মানে আমরা এটি ইকুয়াল টু 8 লিখতে পারি। আর দেখো সিই হলো লম্ব, ডিএফ ও লম্ব, তার মানে এই দুইজন একই। এই জন্য এই ডিএফ এর মান কত পাইলাম? এত। এই জন্য এটি আমরা লিখতে পারি 6.61। আশা করি বুঝতে পারছো কেন এই দুটি লম্ব একই হলো। কারণ সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। যখনই সমান্তরাল হয় তখন আমরা এই সমান্তরাল রেখার এখান থেকে যে লম্ব আঁকাবো আর এখান থেকে যে লম্ব আঁকাবো, দুই লম্বই কি হবে? সেম হবে, মানে একই দূরত্ব হবে। এই জন্য এই ডিসি এবং এবি এই দুটি সমান্তরাল বাহুর, এই যে এই পাশে আঁকছি ডিএফ আর এই পাশে আঁকছি সিই, দুইটি সেম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন এই ত্রিভুজ থেকে বিসিই ত্রিভুজ থেকে বিইর মান নির্ণয় করতে পারি। তাহলে এটি আমরা পিথাগোরাসের সূত্র ফেলি যে অতিভুজ স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে সি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিই স্কোয়ার।
তো দেখো আমাদের মান লাগবে কার, বিইর মান। তাহলে এই যে এটিকে এ পাশে পার্কে দাও, তাহলে কত হবে, আমরা লিখতে পারি এখন এই বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার, যেহেতু মাউস দিয়ে লিখছি এই জন্য লেখা খারাপ হচ্ছে। এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, কাকে নিয়ে আসবো, সিই কে। তো নিয়ে আসো, যেহেতু প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে, সি ই স্কোয়ার, আর এই পাশে বিই স্কোয়ার, বি স্কোয়ার। তো দেখো এখন এই সূত্রটাই এখানে লিখে নিছে, এই যে এখানে এই বিই কে এই পাশে লিখে নিছে, আর এই যে বিসি স্কোয়ার মাইনাস সিএ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে এই সমকোণী ত্রিভুজ থেকে এইটুকু কিভাবে লিখছে। এখন দেখো এই যে এই সমান চিহ্নটি এখানে দিয়ে লিখলেও হতো, মানে এই সমানের নিচে দিয়ে লিখলেও হতো। এই জায়গায় যদি লিখতো যে এডি স্কোয়ার মাইনাস ডিএফ স্কোয়ার, ডিএফ স্কোয়ার, এভাবে লিখলে হতো। তো এরা এভাবে লিখছে, এভাবে লিখলেও হবে, সমস্যা নাই। তো এখন প্রশ্ন হলো এখানে আছে বিসি স্কোয়ার, কিন্তু এখানে এডি স্কোয়ার হলে কিভাবে, দেখো তো বিসি, এই যে এই বিসি আর এডি সমান বাহু, তার মানে বিসি সমান সমান আমরা এডি লিখতে পারি। আর আমি এই সবে মাত্রই বললাম এই যে ডিএফ আর সিই সমান, এই জন্য সিই সমান সমান ডিএফ লিখতে পারি। এই জন্যই দেখো এখানে এডি, এই যে বিসি সমান সমান এডি বসাইছে আর সিই সমান সমান ডিএফ বসাইছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এডির মান কত, এডির মান হলো 8, বসাই দাও। আর এই ডিএফ এর মান আমরা এই সবে মাত্র নির্ণয় করলাম, এটা এখানে বসাই দাও। দিয়ে 8-এর উপর স্কোয়ার করলে হয় 64, আর এটার উপর স্কোয়ার করবা, করে ওই 64 থেকে বিয়োগ করলে হবে 20 সামথিং। এটি পেলাম কার মান, 20.30, বি স্কোয়ার ইকাল টু, বি স্কোয়ার ইকাল টু পেলাম 20 এত 31। এখন কিন্তু আমাদের মান লাগবে কার, বি স্কোয়ারের না, বিইর মান লাগবে। এই জন্য এই স্কোয়ারটা যদি এই পাশে দেয় তাহলে হবে কত, রুট। এই রুট করলে 20.31কে রুট করলে হয় 4.5 প্রায়। আশা করি বুঝতে পারছো যে বিইর মান কিভাবে 4.5 হলো। তাহলে আমরা বিইর মান পেলাম, মানে এই যে এইটুকুর মান পেলাম 4.5, আর এবির মান কত, 12 ছিল। তাহলে 12-র সাথে যদি 4.5 যোগ করি তাহলে আমরা পাই যাবো কার মান, এইর মান। তাহলে এই সমান সমান আমরা লিখতে পারি, দেখো এই ইকুয়াল টু এ বি, মানে এই যে এ থেকে বি আর বি থেকে ই, এই দুটির যোগফল প্লাস বিই, অর্থাৎ 12-র সাথে এটি যোগ করে আমরা পেলাম কার, এ এর মান। তাহলে দেখো আমরা এ এর মান পেয়েছি এবং সি এর মান পাইছি, তার মানে আমরা এ সির মান নির্ণয় করতে পারবো, কারণ এ সিই একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হলো এটি, ভূমি হলো এটি, আর লম্ব হলো এটি। তো এখন আমরা সূত্র বসাই, কার সূত্র, পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অতিভুজ মানে এসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার সি স্কোয়ার প্লাস ভূমির মান কত, ভূমি হলো এ স্কোয়ার, এ স্কোয়ার। এখানে ভূমি আগে তারপর লম্ব পরে লিখলেও কোনো সমস্যা নাই, এ স্কোয়ার। তাহলে দেখো তো এখন এখানে বসাও এইটি, এই মান 6.61, আর এখানে বসাও এই যে এখানে পাইলে কত, যোগ করার পর 16.5। এটা এই কাজ করেছে, দেখো এসি স্কোয়ার, এই যে এইখানে যে সূত্র আমরা দেখলাম যে অতিভুজ হলো এসি স্কোয়ার, এসি স্কোয়ার, আর ভূমি হলো এ স্কোয়ার প্লাস লম্ব হলো সি স্কোয়ার। এখন এর মান হলো এত আর সি এর মান হলো এত, এই দুটোকে বর্গ করলে হয়, বর্গ করে যোগ করলে হয় 315.94। 15.94 হলো এ সি স্কোয়ারের মান। তো এসির মান কত হবে, এই তো এটিকে যদি বর্গমূল করে দেওয়া হয়, এই যে এই স্কোয়ারটি বর্গমূল করে দিলে হয় এসির মান, এসির মান হলো
77, মানে এই 315.94 বর্গমূল করলে হয় 17.77, বা এই 77 পরে আরও কিছু সংখ্যা পাওয়া গেছে, কিন্তু 2 দশমিক নিয়ে এসে জন্য প্রায় লিখছে। তো এটি হলো এসির মান বা অপর কর্ণের মান। তো আশা করি বুঝতে পারছো, এটি হলো অ্যান্সার। যদি অঙ্কটি বুঝতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবে, আর যদি কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।